আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ভালো থাকার কারণেই আপনাদেরকে নিয়ে আসলাম মৌলভীবাজার জেলার অন্তর্গত জুড়ি উপজেলার অভ্যন্তরীণ একটি এলাকা লাঠিটিল্লা নামে। আমরা এখন আছি ভারত সীমান্তের কাছাকাছি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে সামনে ভারত, প্রবেশ নিষেধ। আমরা এখন এখানে আছি। আমরা এই মুহূর্তে এসে এখানে পৌঁছেছি। আমরা এখানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আপনাদেরকে নিয়ে যাব এই জুড়ি উপজেলারই অন্তর্গত একটি এলাকা, নাম ফুলতলা রাজকি চা বাগান আপনাদেরকে দেখাবো। এখন আমরা আছি ঠিক ভারত সীমান্তের কাছাকাছি। আমাদের সাথে আমাদের ভাই ব্রাদাররা আছে, দেখেন আপনারা, তারা সবাই ফটোশুট করতেছে। এই দেখুন, এই যে সামনে ভারত সীমান্ত দেখা যাচ্ছে, এইখানে তাদের বিএসএফ এর ইন্ডিয়ান বর্ডার গার্ডের আমরা এখানে ঢুকেছি। আসলে এখানে প্রবেশ নিষেধ, তাই আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা আবার তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আবারও পুনরায় আপনাদেরকে নিয়ে আসলাম সীমান্তের ঠিক কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই ভারত, এই পিছনের সব দিক হচ্ছে ভারত। আমরা বর্তমানে আছি বাংলাদেশে। এই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা বাঙ্গা, এটা পার হলেই সামনে ভারত সীমান্ত, এবং সেই সীমান্ত পাড়ি দিলেই সামনে ভারত। আমাদের চারপাশেই এখন ভারত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব ভারত, এদিক দিয়ে সব ভারত। আমরা আছি বাংলাদেশে। আসলে সময় স্বল্পতার কারণে আর একটু চাপের জন্য আমরা আপনাদেরকে পুরোপুরি দেখাতে পাচ্ছি না, তাই আমরা আপনাদের কাছে দুঃখিত। আপনাদেরকে আশা করি রাজকি চা বাগানের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমরা লাঠিটিল্লা থেকে রওনা দিয়েছি। আমরা রাস্তায় আছি, আমাদের সাথে আমাদের ভাই ব্রাদাররা আছে। আমরা মোট 3টা বাইক নিয়ে বের হয়েছি। আমাদের সাথে আছে 9 জন। আপনারা সবাই আমাদের সাথে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন শাহান আহমেদ, আমার ছোট ভাই, আমাদের সাথে আছে আমাদের একজন মামা। রাজকি চা বাগানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাজকি চা বাগানে গিয়ে রাজকি চা বাগানের প্রাকৃতিক ভিউটা আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর এবং অত্যন্ত চমৎকার একটি বাগান। আপনারা আশা করি ভালো লাগবে আপনাদের দেখে রাজকি চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসলে লাঠিটিল্লা টু জুড়ি রোডটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত নিখুঁতভাবে এই রাস্তার কাজ করা হয়েছে। আপনারা এখানে সফরে আসলে অত্যন্ত আনন্দিত হবেন, কারণ রাস্তাগুলো অনেক ভালো। এখানের চারপাশের পরিবেশটা অত্যন্ত সুন্দর। আপনারা এই রাস্তা দিয়ে অত্যন্ত মনোরম একটি সফর করতে পারবেন, এবং দুই পাশে রয়েছে পাহাড়। এই পাহাড়ের মধ্য দিয়ে চলে গেছে আঁকাবাঁকা রাস্তায়। এই আঁকাবাঁকা রাস্তায় আপনাদের সফর অত্যন্ত আনন্দিত হবে, এবং দুই পাশের পাহাড়িক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আসলে ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে এসে এই জায়গাটিতে ভ্রমণ করে আপনাদের ছুটিটা অত্যন্ত আনন্দের সাথে কাটবে এবং অনেক ভালো সময় কাটবে। পরিবারকেও আনন্দ দিতে পারবেন। সবাইকে নিয়ে এখানে আসবেন। আপনাদের সবাইকে স্বাগতম রইল জুড়ি উপজেলার এই অত্যন্ত চমৎকার প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্যের লীলাভূমি জুড়ির প্রাকৃতিক কন্যা সবুজের লীলাভূমি। এই জুড়িতে আপনাদের সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল। আপনারাও এসে এখানে ঘুরে যাবেন এবং এই সৌন্দর্যটা উপভোগ করে যাবেন। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব রাজকি চা বাগানে। রাজকি চা বাগান পৌঁছানোর আগ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমরা সবুজের সমারোহ দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম লাঠিটিল্লা বাজারে। এখানে আমরা সাইকেল গৃহস্থির করি। এই যে মানুষ দেখছেন, তাদেরকে জিজ্ঞেস করার জন্য যে এখানে কোনো পেট্রোল পাওয়া যাবে কি না, কারণ আমাদের সাইকেলের পেট্রোল শেষ, ভরতে হবে। তারা বলেছে যে না, এখানে নেই, সামনে আছে, আপনারা সামনে গেলে পেট্রোল পাবেন। তাই এবারও আমরা রওনা দিচ্ছি সামনের দিকে পেট্রোল ভরার জন্য। তো
বাইকে তেল ভরার আগেই প্রতিমধ্যে একটি রাবার বাগান পড়ে আমাদের চোখে। সেখানে আমরা থামি ফটো তোলার জন্য। আমরা সবাই মিলে এখানে ফটো তুলব। শুধু আমরা না, এখানে আরও অনেকরা আছে, তারা তাদের পরিবার পরিজন নিয়ে এখানে আসছে। এসে এই সৌন্দর্য দেখে তারা এখানে গাড়ি থামিয়ে ফটো তুলছে। তো সেখানে ফটো সেশন শেষ করে আমরা আসি ফুলতলা বাজারে। ফুলতলা বাজারে এই মইনুল ট্রেডার্সে আমরা আমাদের বাইকে তেল ভরি এবং অনেকটা সফর করে আমরা ক্লান্ত হয়ে যাই। তারপর আমরা এখানে কিছু ঠান্ডা পান করি। পান করার পর আমরা আবারও গন্তব্যস্থলের দিকে রওনা দেই। এই বাজারটা, এটা হলো ফুলতলা বাজার। এখান থেকে অনেক বাস, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বাসগুলা যায় জুড়িতে এবং বাজারটা অনেক বড়। এই বাজারে সব ধরনের জিনিস পাওয়া যায়। আমরা ফুলতলা বাজার থেকে রওনা দিয়ে এসে পৌঁছেছি রাজকি চা বাগানে। আমরা এখন আছি রাজকি চা বাগানের ঠিক চা ফ্যাক্টরিতে, যেখানে চা তুলে এনে যেখানে তা উৎপাদন করা হয়। আমি যেখানে আছি আমার পিছনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন চা পাতা তুলে ঠিক এই জায়গায় এনে চা পাতা শুকানো হয়। চা পাতা শুকানোর পর চা পাতা যখন পুরোপুরি চা পাতার যে পানি থাকে, পানিগুলো টানার পর শুষ্ক হয়ে যাওয়ার পর এখান থেকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে তারপর ওইগুলা মেশিনে কুটে তারপর সেই পাতাগুলাকে ছোটো ছোটো ভাবে আমাদের মানে চা খাওয়ার উপযুক্ত করা হয়, চা খাওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি করা হয়। আমরা এখন আছি ফুলতলা চা ফ্যাক্টরিতে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে চা পাতা এইভাবে ঠিক এইভাবে দেখেন এখানে রাখা আছে। এইগুলো এখানে শুকানোর পর এখান থেকে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি আমার ঠিক পিছনেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। ওইখানে চা পাতা কুটে, মেশিনে কুটে তারপর চা পাতা চা খাওয়ার জন্য তৈরি করা হয়। ঠিক এইখানে আমরা এখন আছি এই ফুলতলা চা বাগানের ফ্যাক্টরিতে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের অভ্যন্তরীণ জুড়ি উপজেলার ফুলতলা চা বাগানে। চা বাগান আসলে অনেক সুন্দর, প্রাকৃতিক মনোরম পরিবেশ। এখানে আপনি আসলেও আপনারও মন জুড়িয়ে যাবে। তাই আপনাকেও সাদরে আমন্ত্রণ আমাদের জুড়ি উপজেলার ফুলতলা চা বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল ফ্যাক্টরি চা পাতার। আমার ঠিক পিছনেই আমি এখন চা বাগানের ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো রাজকি চা বাগানের ভিতর। এইখানে অত্যন্ত সুন্দর আমরা একটি বট গাছ দেখি এবং সেখানে দেখে আমরা সবাই বাইক থামিয়ে সেখানে নামি এবং এই বট গাছের নিচে অনেক ফটো সেশন করি। আমাদের ব্রাই ব্রাদাররা যারা ছিল সবাই একে এখানে ফটো তুলি। অত্যন্ত চমৎকার ফটো হয়। বট গাছের পাতা দেখছেন, পুরনো পাতাগুলো ঝরে এখানে নতুন পাতা গজায় এবং পাতাগুলো লাল, তাই অত্যন্ত চমৎকার ফটো হয়। তো সেখান থেকে ফটো তুলে আমরা এখন আসি রাজকি চা বাগানের বাংলোয়। আমরা এখন যেখানে আছি ঠিক রাজকি চা বাগানের বাংলোয় এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে মাসুম ভাই। মাসুম ভাই, দর্শকদেরকে কিছু বলেন। আপনারাও আসুন, বহুত সুন্দর ভিউ ফটো হয়, আপনারা দেখবেন। আমরা লগে আইও, আপনারাও আমরা লগে আইতে তাই না, ঠিক আছে, আপনারা অন্য সময় আইও। তো আমরা এসেছি, এই দেখতে পাচ্ছেন আমাদের পিছনে, এইটা হচ্ছে বাংলো বাড়ি বটুলি চা বাগান। রাজকি চা বাগানের বাংলো বাড়ি হচ্ছে এটা। এখানে অনেক সুন্দরভাবে সাজানো গুছানো একটি বাড়ি, যেখানে আসলে জিএমরা থাকে, তাদের যারা বাগানে নিয়োজিত থাকে। এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল বাগান আমাদের পিছনে। বাড়িটা অনেক সুন্দর এবং সাজানো গোছানো একটি বাড়ি। এখানে যারা কর্মরত আছে, বাগানে নিয়োজিত কাজ করে, জিএম বলে তাদেরকে, মেইন যে বাগান যার হাত ধরে পরিচালনা হয়, উনি এখানে ফ্যামিলি নিয়ে থাকেন। দেখতে পাচ্ছেন আসলে অন্যান্য চা বাগানে এখানে প্রবেশ নিষেধ। এখানে হয়তো আপাতত জিএম তার বাসায় নাই, তাই আমরা এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি জায়গা। চারিপাশ কেমন ফুল গাছ, এর প্রকৃতিটা অনেক সুন্দর এবং অনেক মনোরম পরিবেশ। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন অক্সিজেন বাতাস আমরা এখান থেকে পেয়ে থাকি। দেখতে পাচ্ছেন আমার পিছনে বাড়িটা অনেক সুন্দর, অত্যন্ত চমৎকার একটি বাড়ি। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ। এখানে বিভিন্ন ধরনের ফুলের চারা রয়েছে। আমার পিছনে আছে সূর্যমুখী। এই দেখেন সূর্যমুখী ফুল, এর পিছনে আছে
ধারাটা অত্যন্ত চমৎকার। আসলে কি বলবো, মন জুড়িয়ে যায় এগুলা দেখলে। আপনাদেরকেও আমন্ত্রণ, আপনারা এখানে আসবেন, এসে পরিবার পরিজন নিয়ে আসতে পারবেন। পরিবার পরিজন নিয়ে আসার আমন্ত্রণ জানিয়ে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন অভিজ্ঞতা নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।